আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি এন্ড কেমিস্ট্রি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। দেখতে দেখতে থার্ড ওয়েটিং লিস্টের বা রেজাল্ট হয়ে গেল। আজকে সকালে রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 1786 পর্যন্ত লিস্ট গিয়েছে। তো তার মানে যে বড় বড় যে ইউনিভার্সিটি, যেগুলো পুরাতন ইউনিভার্সিটি, যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো সিট খালি নাই। তো যার জন্য ওয়েটিং থেকে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সেখানে ভেটেরিনারি এবং অ্যানিমাল হাজবেন্ডারিতে 10টা এবং মেরিন ফিশারিজ অ্যান্ড ওশেনোগ্রাফিতে 17টা সিট খালি আছে, যেটা ওয়েটিং লিস্টে দিয়েছে। খুলনায় এগ্রিকালচারে একটা, জাস্ট কোটার জন্য। বিএসসি ইন এগ্রিকালচার ইকোনমিক্সে 25টা এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ 23টা সিট খালি। হবিগঞ্জ তেমন সিট খালি নাই। হবিগঞ্জ এগ্রিকালচারে আমরা দেখছি মাত্র একটা সিট খালি, সেটা শুধুমাত্র কোটা। এছাড়া ফিশারিজে তাদের 30টার মধ্যে 29টা সিট খালি, 29টার জন্য টাকা হয়েছে। আর বিএসসি ভ্যাট সায়েন্স এন্ড এইচ 30টার মধ্যে 25টা সিট খালি, 25 জনের জন্য টাকা হয়েছে। আর সর্বশেষ ইউনিভার্সিটি কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেখানে বিএসসি ইন এগ্রিকালচারে তাদের 40টা সিটের মধ্যে 28টা খালি রয়েছে। আর বিএসসি ইন ফিশারিজে সেখানে 40টার মধ্যে 40টাই খালি রয়েছে। তো এখন কি করতে হবে? যারা চান্স পেয়েছে তাদের যেটা করণীয়, যে আমাদের দেওয়া আছে যে আমাদের 18 তারিখ দেওয়ার কথা ছিল, একদিন পরে অবশ্য রেজাল্ট দিয়েছে। 19শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের 10,000 টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। 10,000 টাকা জমা না দিলে কিন্তু ভর্তি নিশ্চিত হবে না, ভর্তি বাতিল হয়ে যাবে, চান্স পেলেও বাতিল হয়ে যাবে। এরপরে কি হবে? এরপরে যেটা হলো, এই যে এরপরে তো রোজা চলে আসছে, ঈদ চলে আসছে, যার জন্য আর ভর্তি কার্যক্রম চলবে না। আমরা দেখেছি 19শে এপ্রিল থেকে 22শে এপ্রিল পর্যন্ত যারা যে চান্স পেয়েছে তাদের ভর্তির জন্য রাখা হবে স্ব বিশ্ববিদ্যালয়। এখন যে প্রশ্ন থাকছে, যে অনেক হয়তো 10,000 টাকা জমা দিচ্ছে, তারপর হয়তো অন্য কোথাও চান্স পেয়েছে, সে হয়তো ভর্তি হবে না। তখন কি হবে? তখন সে তো ভর্তি, যদি সে ভর্তি না হয়, তাহলে ভর্তি বাতিল করার তো এখন সুযোগ নেই। যেটা হবে, 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে ভর্তি হবে, সেই ভর্তি হইতে হয়তো সে ওই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে সে যাবে না। তখন ওই বিশ্ববিদ্যালয়ে বা ওই অনুষদে তখন সিট খালি থাকবে। যখন সিট খালি থাকবে, তখন একটা অটো মাইগ্রেশন হয়ে যাবে। অর্থাৎ এখন যারা ভর্তি হয়েছে, মনে করেন যে এখন যারা 10,000 টাকা জমা দিচ্ছে, হবিগঞ্জ বা কুড়িগ্রামে চান্স পেয়েছে বা সেখানে সে ভর্তি হয়েছে, কিন্তু সামনের কোনো ইউনিভার্সিটি সিট খালি, মনে করেন বাংলাদেশ ইউনিভার্সিটি কোনো সিট খালি হলো, তার পিছন থেকে মনে করেন সিবাসু থেকে সে চলে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তাহলে সিবাসু সিটটা খালি হয়ে গেল অটোমাইগ্রেশন। সিবাসুর এই সিটটা পূরণ করার জন্য তার নিচে যে ইউনিভার্সিটি আছে, তো খুলনা বা হবিগঞ্জ অথবা কুড়িগ্রাম, সেখান থেকে তারা যাবে। তখন দেখা যাবে যে সমস্ত সিটের লোক চয়েস কম দিয়েছে, যেমন সাধারণত নতুন ইউনিভার্সিটি গুলো খুলনা বা কুড়িগ্রাম অথবা হবিগঞ্জ, এই সমস্ত জায়গায় তখন সিট খালি হবে। তখন এই যে সিট গুলো খালি হবে, সাধারণত দেখা যাচ্ছে বড় ইউনিভার্সিটি গুলিতে সাধারণত থাকে না, ছোট ইউনিভার্সিটি গুলিতে থাকে। তখন যায় দেখা যাচ্ছে যে 11ই মে 2026 তারিখে তখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যায়, ওই যে সিট গুলো খালি থাকবে, তখন তাদেরকে যায় টাকা পয়সা দিয়ে ভর্তি হইতে হবে। তো এখন অনেকে যেটা মনে করতেছে যে গতবার তো প্রায় 5,000-এর কাছাকাছি যায় ওয়েটিং এ চান্স পেয়েছিল, এবার কম কেন? বা অনেকেই প্রশ্ন করতেছে, আমি দেখছি ফেসবুক ইউটিউবে অনেকেই প্রশ্ন করছে, সেজন্যই বলছি। এটা যে ওই যে 4,900 পর্যন্ত যেটা হয়েছিল, এটা কিন্তু লাস্ট ভর্তি, ভর্তি হওয়ার পরে এখানে যারা এখন ভর্তির টাকা জমা দিয়েছে, হয়তো শুরুর দিকেই টাকা জমা দিয়ে দেখছে যে কোন সাবজেক্টে পেতে পারে বা কোন ইসে হইতে পারে, এরপরে তার হয়তো অন্য কোনো ইউনিভার্সিটি। এবার তো আমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে আগে, গতবার ভর্তি পরীক্ষা হয়েছিল এপ্রিলে, তারপরে রোজার ঈদের পরে, এরপরে বেশি দিন সময় ছিল না, ক্যাটাগরি ভাবে পাঁচটা 5বার এই যে মাইগ্রেশন করার পরে তারপরে ভর্তি হয়েছিল। তো এবার তো যেহেতু আগে হয়েছে, দেখা যাবে যে হয়তো বা অনেকেই 10,000 টাকা জমা দিয়েছে, কিন্তু জমা দিয়ে হয়তো ওই ইউনিভার্সিটিতে বা ওই ফ্যাকাল্টিতে ভর্তি নাও হতে পারে। এরকম যদি হয়, তখন ওইখানে সিট খালি থাকে, এবং যে নিচের থেকে মাইগ্রেশনের উপরে চলে যাওয়ার পরে দেখা যাবে যে নিচে সিট খালি থাকবে। আর নিচে আমরা এখন উদাহরণ দিলাম যে সব মিলে 100 সিট খালি। এখন পরের যারা মনে করেন, এখন আমাদের 1786 থেকে আমাদেরকে ডাকবে যতগুলো সিট খালি থাকবে, তার থেকে কয়েক গুণ বেশি, হয়তো বা 5 গুণ বা 7 গুণ ডাকা হবে। তো 7 গুণ ডাকলে এখানে যারা আসে, সে একশো জনই তার ভর্তি হতে আসবে না। এখানে যারা আছে তারা অনেকেই হয়তো অন্য ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেছে, বা সে হয়তো বা নতুন ইউনিভার্সিটি ভর্তি হতে চাচ্ছে না।
তো তখন দেখা যাচ্ছে নতুন ইউনিভার্সিটি না চাইলে তখন তার পিছনে ডাকে। তখন এই লাস্ট যে মাইগ্রেশন, অর্থাৎ 11/5/26, সেই ক্ষেত্রে যায় ভর্তি চান্স রয়েছে। আমরা বলতে পারবো না এটা কত পর্যন্ত যাবে, এটা কেউই বলতে পারবে না, কারণ এটা কি হবে, উপরে হবে কি হবে না হবে এটা বলা যায় না। আর এটা কোনো অনুমান করার সুযোগ নেই আসলে। তবে যাই হোক, যাদের একটু সিরিয়াল, অর্থাৎ 2,500 পর্যন্ত যারা আছে, তাদের হয়তো বা আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে তারা নিশ্চিন্তে হয়ে যেতে পারবে, কিন্তু কোনোটাই তো আসলে গ্যারান্টি দেওয়া যায় না যে কি অবস্থা হবে, কয়জন হবে না হবে, এটা গ্যারান্টি দেওয়া যায় না। আর আপনারা যারা পিছনের দিকে আসলে অনেকে বলতেছেন যে কৃষি পরীক্ষা দেবো কিনা, আমার মনে হয় গুচ্ছতে ভালো করে চেষ্টা করেন, যদি চান্স পাই গেলেন গুচ্ছতে, ভালো অনেক সাবজেক্ট আছে সেখানে ভর্তি হয়ে গেলেন। আর যদি দেখা যাচ্ছে না গুচ্ছতে চান্স পায় নাই এবং ওয়েটিং এ কৃষি গুচ্ছে চলে আসছে, সেক্ষেত্রে তো কৃষি গুচ্ছে পর্যন্ত সুযোগ রয়েছে। যাই হোক, এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো গতি নাই। গতবার যেটা হয়েছিল, ভর্তি পরীক্ষার পরপরই রেজাল্ট দিয়ে যাওয়ার কারণে মোটামুটি অত অপেক্ষা করতে হয় নাই। কিন্তু এইবার যেহেতু ভর্তি পরীক্ষা হয়েছে আগে, তারপরে আবার ইলেকশন ছিল, এবার রমজান, যার জন্য প্রাথমিকভাবে চিন্তা করা হয়েছিল যে মার্চ মাসেই ভর্তির চূড়ান্ত ভাবে ভর্তি করা হবে। কিন্তু পরে দেখা যাচ্ছে গুচ্ছের ভর্তি পরীক্ষা এপ্রিলে, দেখা গেল যে মার্চে অনেকে ভর্তি হয়ে সে আবার গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে চলে গেল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সিট খালি থাকে এবং এটা অনেকেরই সমস্যা হয়ে যায়। এই জন্যই এবার 19 এপ্রিল থেকে 22 এপ্রিল ভর্তি ডেট দেওয়া হয়েছে, যাতে যদি কেউ গুচ্ছতে চলে আসে সে যেন আর ভর্তি না হয়। তখন সিটটা যদি খালি থাকে, সেই খালি সিটে সহজেই এই পরবর্তীতে 11ই মে থেকে নিয়ে নেবে। তো যাই হোক, তো যারা চান্স পেয়েছেন তাদেরকে স্বাগত, অভিনন্দন জানাই এবং 10,000 টাকা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। এবং তারপরে যথাসময়ে 19 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত যথাসময়ে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে। ইচ্ছা হইলে যদি এখানে কৃষি কুশিতে করতে চান, আর যারা পরে আছেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ ধৈর্য পছন্দ করেন, রমজান মাস ধৈর্যের মাস, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যেন উত্তম ফয়সালা করেন। আর ক্লাস কবে শুরু হবে এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন, আমাদের যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এটা ডেট দেওয়া হয়েছে হলো 1 জুলাই থেকে। এখন পর্যন্ত যে তারিখ দেওয়া আছে 1 জুলাই থেকে। তো অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়তো এই সময় কাছাকাছি সময় হবে, মে মাস, মে মাসের পরে ইয়ের ছুটি, কোরবানির ছুটি, তারপরে বাকি সব চেষ্টা বিশ্ববিদ্যালয় হয়তো জুন বা জুলাই, এই সময়তেই হয়তো আশা করা যায় যে ক্লাস শুরু হবে, বা দু একটা ইউনিভার্সিটি হয়তো আর পরেও করতে পারে, এটা ভ্যারি করে। তো মোটামুটি আশা করি জুলাই আগস্ট এর মধ্যেই সব জায়গায় ক্লাস শুরু হবে। তো কৃষি গুচ্ছে বা যদি সিলেটে আসেন তাহলে হয়তো দেখা হবে। সবাই তাকে স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।